হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের ডিএসসি বি1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত এক্সাম শিডিউল দেখোনি ফিফথ সেমিস্টারে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, এই যে ইতিহাস অনার্সের 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দেবো ডিএসসি বি1 পেপারে। এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখতে পারো অবশ্যই এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো কোশ্চেনগুলি আমরা দেখে নিই। গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, চীন কেন্দ্রিকতা বলতে কী বোঝো? কনফুসীয়বাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। চীনে মুক্তদার নীতির উৎপত্তি কিভাবে হয়েছিল? এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন 5 মার্কসের জন্য ডিএসসি বি1 পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। নজরানা পদ্ধতি সম্পর্কে টিকা লেখো। নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য বা টিকা লেখো। চীনে 1898 সালে সংস্কারে কাং ইউ এর ভূমিকা আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। চীনে চুক্তি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। চীনের মুসলিম বিদ্রোহের ওপর টিকা লেখো। ইয়েনান গণতন্ত্র সম্পর্কে টিকা লেখো। এই যে তিনটি 5 মার্কসের টিকাধর্মী কোশ্চেন আমি বললাম, এই তিনটি টিকার মধ্যে যে কোনো একটি বা দুটি টিকা তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। তুমচি পুনঃপ্রতিষ্ঠা সম্পর্কে যা জানো লেখো। চৌঢামে আন্দোলন ও নতুন সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। বক্সার প্রোটোকল কি? চীনের সমরনায়কতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। এই যে চারটি কোশ্চেন রয়েছে, চারটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোশ্চেনগুলি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছি, ওই কোশ্চেনগুলি যদি না আসে তাহলে এই চারটি থেকে যে কোনো এক থেকে দুটি কোশ্চেন এক্সামে আসতে পারে। তাই তোমাদেরকে বলবো এই চারটি কোশ্চেন তোমরা সাপোর্টিং হিসেবে দেখে যাবে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলির সাথে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি বি1 পেপারে কিছু এক্সট্রা কোশ্চেন 5 মার্কসের জন্য। ক্যান্টন বাণিজ্য সম্পর্কে টিকা লেখো। 100 দিবসের সংস্কার কি? প্রাক আধুনিক চীনে চেনটি রাষ্ট্র সম্পর্কে লেখো। গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, চিয়াং কাই শেকের নেতৃত্বাধীন নানকিং সরকারের কার্যাবলীর মূল্যায়ন করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি রেডি করবে, 1911 সালে গণপ্রজাতন্ত্রী বিপ্লবে সান ইয়াত সেনের ভূমিকা মূল্যায়ন করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। তাইপিং বিদ্রোহের পটভূমি ও তাৎপর্য লেখো। এই যে তিনটি পার্টের কোশ্চেন রয়েছে, এই তিনটি পার্টের মধ্যে যে কোনো দুটি পার্ট দিয়ে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে। তোমরা ভালো করে তাইপিং বিদ্রোহ পড়বে, কারণ তাইপিং বিদ্রোহ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার প্রেক্ষাপট লেখো। মাও সেতুংয়ের ভূমিকা লেখো। 1930 সালে চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যের কারণ কী ছিল? অর্থাৎ এখানে যে কোশ্চেনটি তোমাদের এক্সামে আসতে পারে, চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা, বা 1930 সালে চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা। এই যে কোশ্চেনটি আমি বললাম, এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। তোমরা ভালো করে এই কোশ্চেনটি রেডি করবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। তুমচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠা ছিল? এর সাথে তোমরা যে কোশ্চেনটি রেডি করবে, বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল লেখো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। প্রাগ আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেনটি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায়? এর সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, প্রাগ আধুনিক চীনের কেন্দ্রীয় ও স্থানীয় স্বায়ত্ত শাসনের বিবরণ দাও। এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেনের মধ্যে জেনটি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা যায়, এই যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি যদি না পড়ে তাহলে
তোমাদের চীনে কেন্দ্রীয় বা স্থানীয় স্বায়ত্ত শাসনের বিবরণ এই কোশ্চেনটি আসতে পারে। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা ডিএসসি বি1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি বি1 পেপারের জন্য দুটি এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। এই দুটি কোশ্চেন তোমরা ডিএসসি বি1 পেপারের জন্য এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে রেডি করতে পারো। দেখে নাও তোমরা দুটি কোশ্চেন। প্রথম, আফিম যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও অবসানের কারণগুলি লেখো। এই দুটি কোশ্চেন তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, তোমরা ভালো করে এখন থেকে রেডি করে নাও। অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের সাজেশন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।